বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে চলছে পুরোদমে তৃতীয় বিশ্বযুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলকে চরম শিক্ষা দেওয়ার জন্য ইতিমধ্যে ইরানের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এমনভাবে চালানো হচ্ছে যে ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো তছনছ হয়ে যাচ্ছে। পাশাপাশি মুসলিম বিশ্বের যেসব রাষ্ট্রগুলো যারা ইহুদিদের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছিল তাদেরকেও শাস্তি দিচ্ছে ইরান। ইরানের আক্রমণে মুসলিম বিশ্বের এই সৌদির শেখেদের পিঠে চামড়া থাকছে না। পবিত্র কোরআন শরীফে সূরা আস-সফের আয়াত 4-এ আল্লাহ তাআলা জানিয়েছেন যে আল্লাহ তাআলা তাদের বেশি পছন্দ করে যারা তার পথে এমনভাবে সারিবদ্ধ হয়ে লড়াই করে যেন তারা একটি সীসা ঢালা সুদূর প্রাচীর। অর্থাৎ তিনি যেভাবে বলেছেন যে ইহুদিবাদী ইসরায়েল ও যারা মুশরিক কাফের রয়েছে তাদের বিরুদ্ধে মুসলিমরা সারিবদ্ধভাবে, অর্থাৎ বর্তমান যেমনটা ইরান সারিবদ্ধভাবে মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে, মূলত এভাবেই সারিবদ্ধ হামলার কথাই জানিয়েছেন আল্লাহ তাআলা। তিনি এভাবে 1400 বছর আগে পবিত্র কোরআন শরীফে যে সব কথাগুলো বলেছেন সেগুলোই বাস্তবতা হচ্ছে। আবার কোরআন শরীফে আল্লাহ তাআলা জানিয়েছেন যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। সেটি সৌদি আরব, কাতার, কুয়েত তারা ইহুদিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলেও ইরান কিন্তু ইহুদিদের বন্ধু হিসেবে গ্রহণ করেনি। অথচ ইরানের উপরই এই মুসলিম বিশ্বের সুন্নি সম্প্রদায় সব থেকে বেশি বিদ্বেষ ছড়ায়। কিন্তু তারপরও এই শিয়া সম্প্রদায় কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সব থেকে কার্যকর ভূমিকা রাখছে। আর চলছে হামলা পাল্টা হামলা। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ। আলহামদুলিল্লাহ, এবার বাহরাইনের মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ব্যাপক হামলা। বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। বাহরাইনে জুফার ঘাঁটি লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এরপর জানাবো নতুন দফায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। ইরান নতুন দফায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এটির ওজন হচ্ছে 30 টন। বাংলাদেশের রাস্তাঘাটে যেসব ট্রাক দেখতে পাওয়া যায় এগুলো আনুমানিক ওজন হচ্ছে প্রায় 5 টনের মালামাল এগুলো নিয়ে যেতে পারে। সুতরাং এর 6টি ট্রাকের মতো সক্ষমতা লাগে এই মিসাইলকে বহন করতে। এত সুপ্রাচীর এবং উচ্চমানের একটি হাইপারসনিক মিসাইল দিয়ে তারা ইহুদিবাদী ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর গুড়িয়ে দিয়েছে। আর বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর গুড়িয়ে দেওয়ার ফলে ওই এলাকায় যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম ছিল সেগুলো আসলে এই হাইপারসনিক মিসাইলকে ঠেকাতে পারে না। মূলত এগুলো হচ্ছে শব্দের থেকে 5 গুণ গতিতে নিক্ষেপ করা হয়। এদিকে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের নতুন নতুন স্থাপনা খুঁজছে ইরান। আলহামদুলিল্লাহ, ইরান এতটাই শক্তিশালী হয়েছে যে আল্লাহ পাকের ইচ্ছায় তারা এখন মধ্যপ্রাচ্যের সব ঘাঁটি ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্রের। এখন নতুন নতুন তারা বিভিন্ন জায়গা খুঁজছে আমেরিকা এবং ইসরায়েলের, সেগুলোতে তারা হামলা চালাতে চায়। জানাবো ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে বিশ্বের উপকার করেছে যুক্তরাষ্ট্র। অদ্ভুত দাবি ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট পাগলাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন যে তারা নাকি ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে তারা বিশ্বের উপকার করেছে। অথচ পুরো বিশ্বে এখন জ্বালানি সংকটে পড়েছে। এই জ্বালানি সংকট এতটাই তীব্র আকার ধারণ করেছে যে এই মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে অনেক ফায়দা নিচ্ছে। এবং সর্বশেষ জানাবো 7ই মার্চের ভাষণ প্রচারে আটক শিক্ষার্থী ছাত্রলীগ নেতা জুলাই করেছেন হামলাও। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাউন্ড বক্সে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ প্রচারের অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানায় নিয়ে গেছে পুলিশ। বিকেলে রাজধানীর চানখারপুল এলাকা থেকে তাকে সাউন্ড বক্স সহ আটক করা হয়। আটক শিক্ষার্থী নাম আসিফ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রিয় দর্শক, জানা গেছে যে তিনি জুলাই আন্দোলনের সময় তিনি সরাসরি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি
লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা। বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান ব্যাপকভাবে হামলা চালিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি বাহরাইনের জোফার ঘাঁটির লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আইআরজিসি জানিয়েছে যে কেশেমের একটি পানির প্লান্টের উপর মার্কিন হামলার জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এর আগে বলেছিলেন যে ওই হামলায় ৩০টি গ্রামের পানি সরবরাহ বাধা সৃষ্টি করেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছে যে হামলার সময় সাইরেন বেজে উঠেছে। বাসিন্দাদের শান্ত থাকা এবং নিরাপদ আশ্রয় খুঁজে নেয়ার আহ্বান জানানো হয়েছে। গত শনিবার ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হয়েছে। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এখন সবকিছু তছনছ করে দিচ্ছে। নতুন দফায় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা। ইরান নতুন দফায় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। ২৫তম দফায় হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। আজ আইআরজিসির সংক্ষিপ্ত এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই কথা নিশ্চিত করেছে। তে বলা হয়েছে যে আইআরজিসি মার্কিন সামরিক ঘাঁটি এবং সামরিক সহায়তা কেন্দ্রগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। এই অভিযানে হাইপারসোনিক ফাত্তা ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে অনেক বেশি গুণ গতিতে এগিয়ে ছুটতে পারে। ঘণ্টায় এর গতি প্রায় ৬,১৭৪ কিলোমিটার বা ৩,৮৩৬ মাইল। গত শনিবার ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে ব্যাপক হারে হামলা শুরু করে। উল্লেখ্য, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির থেকে ৫ গুণ গতিতে ছুটতে পারে। ঘণ্টায় এর গতি ৬,১৭৪ কিলোমিটার বা ৩,৮৩৬ মাইল। আজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরুর পর থেকে এই ধরনের হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দিচ্ছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের একটি ব্যর্থ অপারেশন হিসেবে বলা হচ্ছে, যাতে করে পুরো প্রক্রিয়াটি এমনভাবে করা যায় যে সেখানে আর কোনো ধরনের সমস্যা না থাকে এবং এই সমস্যাগুলো প্রতিহত করতে হবে। হামলার জন্য যুক্তরাষ্ট্রের নতুন নতুন স্থাপনা খুঁজছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে যুক্তরাষ্ট্রের নতুন নতুন সামরিক সম্পদ এবং নতুন নতুন বিভিন্ন জায়গাগুলোতে ইরান হামলা চালানোর জন্য সেগুলো খুঁজছে এবং সেগুলো খুঁজে সবকিছু তছনছ করে দেবে এমনটাই জানা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরায়েল এই দুই রাষ্ট্র মিলে তারা ইরানের বিরুদ্ধে যে কার্যক্রম শুরু করেছিল সেই কার্যক্রম ইরান শেষ করবে বলে এমনটাই জানিয়েছে তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই তিনি ঘোষণা দিয়েছেন যে তারা ইরানে হামলা চালিয়েছে মূলত ইরানের তেল জব্দ করার জন্য। ইরানের বিপুল পরিমাণ যে তেল রয়েছে সেই তেলগুলো আসলে মার্কিন যুক্তরাষ্ট্র দখল করতে চায় এমনটাই জানিয়েছে তারা। সেজন্য শেষ পর্যন্ত তারা তাদের এই সত্যতা প্রকাশ করে দিল। তারা বলছে যে এই তেল তারা নিজেদের করে নিতে চায়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের এই তেলের জন্য এর আগে ভেনিজুয়েলার যিনি প্রেসিডেন্ট রয়েছেন মাদুরো, তাকে আটক করে নিয়ে আসে যুক্তরাষ্ট্র। তাদের শুধু একটাই দাবি, সেটা হচ্ছে পরের সম্পদ লুটপাট করে খাবে। এর
আগে তারা ইরাক থেকেও এভাবে টনকে টন তেল এবং বিলিয়ন বিলিয়ন ব্যারেল তেল তারা নিজেদের মতো করে আত্মসাৎ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রই পৃথিবীতে যে কোনো মুসলিম দেশ হোক বা অন্য কোনো দেশ হোক না কেন, যাদের কাছেই তেল রয়েছে, জ্বালানি রয়েছে, তাদের উপর হামলা চালিয়ে তাদের এই বিপুল পরিমাণ জ্বালানি এগুলো তারা দখল করতে চায়। এটি দখল করে মূলত বড় ধরনের সংকট সৃষ্টি করতে চায় এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পৃথিবীতে তারা একচেটিয়া আধিপত্য বিস্তার করতে চায়, এমনটাই জানিয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে বিশ্বের উপকার করেছে যুক্তরাষ্ট্র, বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে নাকি যুদ্ধ শুরুর পর পুরো বিশ্বের উপকার করেছে এমন উদ্ভট ও পাগলের প্রলাপ বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই তিনি এসব হাস্যকর কথা বলে সবার কাছে হাসির পাত্র হয়েছেন। সবাইকে তিনি বলছেন যে তিনি নাকি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংকট সৃষ্টি হয়েছে জন্য ইরানকেই দায়ী করছেন। অথচ প্রথমে তিনি কিন্তু হামলা করেছিলেন ইরানে একটি হামলা করে নিজেকে খুব ভালো অবস্থানে দেখাতে চেয়েছিলেন এই কুখ্যাত ব্যক্তিত্ব, কিন্তু শেষ পর্যন্ত সেটি আর পূরণ হচ্ছে না। শেষ পর্যন্ত সবকিছু আসলে ইরানের অনুকূলে যাচ্ছে। ইরান হচ্ছে একরকম আহত বাঘিনীর মতো, যাতে করে ইরানের প্রতিটি সম্পত্তি এখন মার্কিন যুক্তরাষ্ট্র তারা যেভাবে দখল করতে চায় সেটি প্রকৃতপক্ষে পারছে না। তারা পুরোপুরি প্রক্রিয়াটি এমনভাবে ধ্বংস করতে চায় যে সবকিছু তারা তছনছ করে দেবে এবং এই সবকিছু আসলে নিজেদের মতো করে চালাবে, এমনটাই তারা চেয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে সেটি আসলে হয়নি, সেটি সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায় এই দখলদার বাহিনী পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের যুদ্ধ শুরু করেছে, এতে করে সবাই আসলে এদের উপর অনেক বেশি বিতৃষ্ণা হয়ে উঠেছে।